ইয়েস। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আজকে একটি নতুন অঙ্ক নিয়ে আসলাম। সেটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ পাজল। এই ষষ্ঠ শ্রেণীর গণিত বইটিতে এই পাজলটি মেলাতে অনেকেরই খুব কষ্ট হয় বা বুঝতেও সমস্যা হয়। তো তার জন্য চিন্তা করলাম যে আমি তোমাদের জন্য একটি কন্টেন্ট তৈরি করি। আজকে সেই কন্টেন্টটি তৈরি করছি, তোমরা কন্টেন্টটি দেখতে পারো এখন। তো আমি শুরু করছি। পাজলটা কিভাবে মিলাবে। এখানে প্রশ্নটিতে বলছে যে ছবির বাক্সে তোমার জন্মদিনের জন্য একটা উপহার পেয়েছো, তবে সমস্যা হলো বাক্সটা একটা তালা দিয়ে বন্ধ করা আছে। এই যে তালা দিয়ে এটা বন্ধ করা আছে, তালার ঠিক নিচেই 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি লেখা আছে। অর্থাৎ এখানে এটার ভিতরে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি লেখা আছে। তালা খুলতে প্রয়োজন 3টি অঙ্ক। এই যে এরকম 3টি বাটনের অঙ্ক এরকম করে দেওয়া আছে। তো 3টি অঙ্ক দিয়ে তৈরি একটি গোপন সংখ্যা নিচের কাগজে লেখা আছে। নিচের কাগজ, এইগুলো হচ্ছে নিচের কাগজ। এই তৈরি সংখ্যাটা নিচের কাগজে লেখা আছে। সেই গোপন সংখ্যার নানা বৈশিষ্ট্য এবার তাহলে খুঁজে বের করো সেই গোপন সংখ্যা আর জিতে নাও উপহার। অর্থাৎ এগুলোতে বৈশিষ্ট্যগুলো লেখা আছে, এই যে কাগজগুলোতে বৈশিষ্ট্যগুলো লেখা আছে আর এই নাম্বারগুলো লেখা আছে। তোমরা এখান থেকে নাম্বারগুলো খুঁজে নেবে আর উপহার হিসেবে নেবে উত্তরটি। তো আমি শুরু করছি। তো প্রথমে দেখো এখানে বলা আছে 6, 8, 2। এটা পাশে বলা আছে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। তো 6, 1, 4 একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তো 2, 0, 6 দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তারপর বলছে যে 7, 3, 8 কোনো অঙ্কই সঠিক নয়। আর এখানে বলছে 7, 8, 0 একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তো আমরা প্রথমে এই ঘরটি দিয়ে করব। এই ঘরটিতে বলা আছে যে কোনো অঙ্কই সঠিক নয়। তার মানে কি এই অঙ্ক 3টা সঠিক নয়। তো এগুলোকে আমরা প্রথমে ক্রস দিয়ে দিলাম। তার মানে এগুলো একটাও সঠিক নয়। এবার দেখব যে এই 3টে সংখ্যার কোনগুলো আছে এখানে। যেমন এখানে 8 আছে, 8টাকে আমরা ক্রস দিয়ে দিলাম। তো এবার দেখি আর 7 কোথায় আছে। 7 আবার এই যে নিচের এই ইয়েতে আছে, এটাও আমরা ক্রস দিয়ে দিলাম। 8-এর এটাতেও আমরা ক্রস দিয়ে দিলাম। এখন এখানে বাকি আছে হচ্ছে গিয়ে 6, 2, 6, 1, 4, 2, 0, 6 আর হচ্ছে 0। তো এখন এখানে এবার আমরা প্রথম ঘরটিতে যাই। একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। তো একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তো 6 এখানে আছে। যদি এটা সঠিক হয়, বলছে যে একটি অঙ্ক সঠিক এবং একটি অঙ্ক সঠিক স্থানে আছে, যদি এটা সঠিকই হবে তাহলে এটা আবার ভুল হবে কি করে? দ্বিতীয় স্থানে তো ভুল, দ্বিতীয় স্থানে বলে দিচ্ছে অঙ্কটি ভুল স্থানে আছে, তার মানে এটা ভুল। তার মানে এটা যদি ভুল হয় তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না। তারপরে যে বিষয়টা, তাহলে এই 6টা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না। তো এবার আমাদের এই ঘরটা থেকে করতে হবে। এখানে বলে দিছে যে দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। যেহেতু এই দুটো ভুল স্থানে আছে তার মানে এটা এইটার ঘরে হবে আর এই সংখ্যাটা হবে এই 0-এর ঘরে। তো এখন 2 আর 0 কার ঘরে হবে? 2 হবে 0-এর ঘরে আর 0 হবে 2-এর ঘরে। তো এখানে দেখতে পাচ্ছ যে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে, তার মানে এই 2টা সঠিক স্থানে আছে, তার মানে 2টা এখানে হবে। তার মানে 2 এখানে হওয়ার কোনো, মাঝখানে হওয়ার কোনো সিস্টেম নেই। তো 2টাকে আমরা কেটে দেব। তার মানে এই 2টা গ্রহণযোগ্য, এই 2টা এখানে নিলাম। তো এরপরে 0। তো এখন দেখা যাবে যে এখানে বলছে যে 2টা হচ্ছে কি মাঝখানে চলে আসবে, কিন্তু 2টা তো মাঝখানে আসবে না। 2টা হচ্ছে কি আগেই তৃতীয় স্থানেই ছিল, সেটা আমরা তৃতীয় ঘরে বসালাম। এরপরে এখানে বলে দিচ্ছে যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তো অঙ্কটি যদি ভুল স্থানে থাকে তার মানে এটাকে এটার ঘরে নিতে হবে, এটাকে এটার ঘরে নিতে হবে যদি তারা ভুল স্থানে থাকে। ভুল স্থানে থাকলে 1কে এই ঘরে নিতে হবে, 4কে 1-এর ঘরে নিতে হবে। তো 4কে যদি 1-এর ঘরে নিই তাহলে 4টা এখানে বসবে নিশ্চিত, কিন্তু 1টা বসবে না। কারণ হচ্ছে কি 1 বসবে না, কারণ হচ্ছে 1 তো শেষের ঘরে তো 2 বসাইছি, তো 1 তো আর বসার কোনো উপায় নেই। সুতরাং 1টা কেটে দেব, 1টা গ্রহণযোগ্য নয়।
তো এরপরে দেখা যাচ্ছে যে শূন্য শূন্য এখানে দেখা যাচ্ছে যে এই শূন্যটা আমরা এখানে ছিল, শূন্যটা কোথায় ছিল? এখানে ছিল। তো শূন্যটা যদি এখানে থাকে, অর্থাৎ শূন্যটা আমাদের কোথায় বসবে? এই ঘরে বসবে। দুইয়ের পরে দুই তো এই ঘরে বসার কথা ছিল, কিন্তু দুই তো এই ঘরে বসবে না। তার মানে শূন্যটা প্রথম ঘরে বসবে। শূন্যটা কোথায় বসবে? প্রথম ঘরে বসবে। তো তাহলে আমরা পেয়ে গেলাম। আর এই ঘরে তো শূন্য বসবে না, শেষ ঘরে তো শূন্য কি বসবে না। তো আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো বিষয়টা। তো আশা রাখি তোমরা বাসায় আবার নিজেরা প্র্যাকটিস করবে সবাই। তোমরা তোমাদের যথাসম্ভব সময় করবে এই অঙ্কটি, এই পাজলটি মেলানোর জন্য। ঠিক, আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্টস করবে, তাহলে আমি পরবর্তী ভিডিও আবার আপলোড দিতে পারবো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেল বাটনটি বাজিয়ে দিবে, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবে, যাতে পরবর্তী নোটিফিকেশনটি পেয়ে যাও। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।